প্রথম যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূলের মন্ত্রীর ঘনিষ্ঠ এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। মাদক চক্রের পান্ডা, এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকারই তিনি নেতা, শাসক দলের নেতা মালদার। আর এখনো পর্যন্ত আপনাদের জানিয়ে রাখি, এনার নাম হচ্ছে এনারুল মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ বলেই অভিযোগ বিরোধীদের। আমাদের সঙ্গে সুব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন কিভাবে এই মাদক চক্রের পান্ডা, এই শাসক নেতা, এর খোঁজ পেল পুলিশ। আর মন্ত্রী সাবিনা ইয়াসমিন তিনি কিছু বলছেন, কারণ তারই তো ঘনিষ্ঠ বলে বিরোধীরা অভিযোগ করছেন। হ্যাঁ দেখো, এই এনারুলের খোঁজে কিন্তু পুলিশ দীর্ঘদিন ধরে ছিল। বেশ কিছুদিন ধরেই এনারুলের বিরুদ্ধে যে সমস্ত তথ্য সংগ্রহ করার, সেগুলো কিন্তু পুলিশ ধীরে ধীরে সংগ্রহ করছিল। ইতিমধ্যেই কোমর বেঁধে যেহেতু এই মাদক পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চলছিল পুলিশের, এবং শুধু তাই নয়, বারবার নিয়মিতভাবে কালিয়াচক থেকে শুরু করে মালদার বেশ কিছু এলাকা, বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে সমস্ত এলাকা, সেখানে পুলিশ বারবার অভিযান চালিয়ে একাধিক জনকে কিন্তু গত কিছুদিনের মধ্যে কিন্তু গ্রেপ্তার করেছে। এবং তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ, এবং তাদের জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে তথ্য নিয়ে তারপরে আরও একজনের কাছে যাওয়া, এইভাবে কিন্তু পুলিশ ক্রমশই কিন্তু এগিয়ে যাচ্ছিল। এরপরেই সে এনারুলকে ধরা হয়, এনারুল শেখ, যার বাড়ি হচ্ছে মোজামপুরে, এবং তার বিরুদ্ধে যেটা আপনাদের একটা ছবি দেখাচ্ছি, দেখুন আমাদের যে চারটে ছক, তার মধ্যে একেবারে নিচের দিকে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবিটাই হচ্ছে কেক খাওয়ানোর ছবি, যেটা ভাইরাল হয়েছে। এই মুহূর্তে বড় করে আমরা ছবিটা দেখাচ্ছি। মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তিনি যাকে কেক খাওয়াচ্ছেন তারই জন্মদিন, আর তাকেই গ্রেফতার করেছে পুলিশ। এই মাদক চক্রের কিংপিন তিনি, এমনটাই পুলিশের সূত্রের খবর, এবং তাকে অনেক দিন ধরে ট্র্যাক করা হচ্ছিল। তারপরে অবশেষে এন্টালি থেকে গ্রেফতার করেছে পুলিশ। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। মন্ত্রীর কি প্রতিক্রিয়া? কারণ মাদক চক্রের কিংপিন, তাকে বলা হচ্ছে একেবারে পান্ডা, তিনি মাথা, তারই ছবি এই মন্ত্রীর সঙ্গে দেখা যাচ্ছে যে তিনি কেক খাওয়াচ্ছেন, নিশ্চয়ই খুব ঘনিষ্ঠ। কি তথ্য আপাতত উঠে আসছে, কি বলছেন? দেখো, এনারুলের জন্মদিনে মন্ত্রী তার সেই কেক কেটে তার মুখে দিচ্ছেন, মানে এই ছবি যখন সামনে আসে, তার মানে এটা স্পষ্ট যে মানে ঘনিষ্ঠতা ঠিক কোন জায়গাতে। সাবিনা ইয়াসমিনের সাথে আমরা কথা বলেছিলাম, এবং তাতে সাবিনা ইয়াসমিনও সেই বিষয়টা অস্বীকার করছেন না। কিন্তু তার বক্তব্য, তার ব্যাকগ্রাউন্ড কি সেটা তিনি কি করে জানবেন, এবং তিনি এটাই বলছেন যে কেউ যদি এখন বড় কোনো দুর্নীতি বা এই ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে, তার কি করার আছে। এবং তিনি জনপ্রতিনিধি, অনেকের সাথেই তার ঘনিষ্ঠতা, এই তার মোদ্দা কথা এটা। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাবিনা ইয়াসমিন একজন প্রতিমন্ত্রী রাজ্যের, এবং তার জনপ্রিয়তা রয়েছে, এবং বিভিন্ন জায়গায় তিনি, এবং তার সোর্স রয়েছে, নেটওয়ার্ক রয়েছে, পুলিশের সঙ্গে তার ওঠা বসা। তো সেখানে যেখানে পুলিশ তাকে বহুদিন ধরে খুঁজছে এবং তার বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করছে, সেখানে কি সাবিনা সেটা জানেন না? এবং তারপরেও যেটা হচ্ছে যে এই এনারুলের যে ব্যাকগ্রাউন্ড, তাতে দেখা যাচ্ছে যে খুব সামান্য জায়গা থেকে উঠে হঠাৎ করেই হাজার হাজার কোটি টাকার মালিক সে হয়ে উঠছে, এবং পুলিশ বলছে যে এর অল্প দিনের মধ্যেই বিশাল সম্পত্তির সে মালিক। এবং শুধু তাই নয়, পুলিশের একটা সোর্স এটাও বলছে যে তার সঙ্গে দেশবিরোধী কার্যকলাপ, বিশেষ করে বিভিন্ন রকমের জঙ্গি সংগঠন, উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠনের সঙ্গেও তার কিন্তু লেনদেন থাকার সম্ভাবনা। কারণ বারবার যে প্রশ্নটা উঠেছে, বাংলাদেশের সঙ্গে তার লিঙ্ক রয়েছে, এবং একই সাথে এই মাদক পাচারের সাথে যেটা লেনদেন হয় মূলত হচ্ছে জাল নোট। তথ্য আমাদের প্রতিনিধি দিচ্ছেন, তুমি আমাদের সঙ্গে থাকো। মালদা জেলার পুলিশ সুপার তিনি কি বলছেন একবার শুনুন। আমরা আমাদের সোর্স ইনফরমেশন ওয়ার্কআউট করে একজন ভেটারান নটোরিয়াস যে ড্রাগ সিন্ডিকেটের যে ফান্ডা ছিল, কিংপিন ছিল মালদাতে, যে অনেকগুলো কেসে, মানে এনডিপিএস কেসে ইনভলভ, অ্যাজ ওয়েল অ্যাজ বেশ কিছু গ্যাং রাইভালের কেসেও ইনভলভ, মোজামপুর বালুগ্রামের বাসিন্দা এনারুল হক আলিয়াস এনারুল শেখ, বাবার নাম হজরত শেখ, একে আমরা অ্যারেস্ট করেছি কালকে। এর সাথে এর একজন ক্লোজ অ্যাসোসিয়েট, এরই কাকা শৌকত শেখ আলিয়াস ভগলু, এও অ্যারেস্ট হয়েছে। আমাদের টিম কন্টিনিউয়াসলি এদের আমরা যে ম্যানুয়াল ইনফরমেশান অ্যাজ ওয়েল এস আমাদের টেকনিক্যাল ইনফরমেশান ছিল, সেগুলোকে আমরা আনার্থ করার জন্য, সেগুলোকে আমরা ওয়ার্কআউট করার জন্য আমাদের টিম অলরেডি
পাঠিয়েছিলাম। বেশ কিছুদিন তারা কলকাতাতে ক্যাম্প করছিল। আমাদের টিম এবং আমরা কলকাতা পুলিশের ওখানে আমাদের রেডের সময় আমরা তাদের সাহায্য নিই। আমরা এই দুজনকে অ্যারেস্ট করি। তার মধ্যে এই এনারুল হক বা এনারুল শেখ, এ হচ্ছে কিংপিন আবার ঢুকেছে নার্কোটিক্সের যে এখানে সিন্ডিকেটটা চালাচ্ছিল, তার কিংপিন আছে। আমরা বিজেপির প্রতিক্রিয়া নেব এই মুহূর্তে। সজল ঘোষ তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সজল দা, কি বলবেন? একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে মন্ত্রী সাবিনা ইয়াসমিন তিনি এই মাদক চক্রের পান্ডা মাথা, যাকে পুলিশই বলছে, যাকে গ্রেফতার করা হয়েছে, তাকে কেক খাওয়াচ্ছেন। সাবিনা ইয়াসমিনদের পেটের ভাত দিয়ে যোগায় এই মাদক চক্রের লোকেরা। সাবিনা ইয়াসমিনের ওই যে শাড়িটা পরে থাকেন, যে কাপড়টা পরে থাকেন, বস্ত্রটা লজ্জা নিবারণে, সেটা এই কি নাম, এনামুলদের দেওয়া। ও কি বলবো, ওদের কেক খাওয়াবে, তাতে কি পাও ধুয়ে দেবে গোপনে আড়ালে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। ভাইপো যে বললো কদিন আগে বিজেপি কারা করে, এলাকার পাতাখোর, এলাকার গেজাখোর, এলাকার মদখোর, চুল্লুখোর, এসব বললো না কদিন আগে। আর ওদের নেতা কারা, আর সেই নেতাদের মাথায় আশীর্বাদের হাত কাদের, সেটা একবার তাকিয়ে দেখো বাবুসোনা। একবার ভাইপোকে দেখান যে মন্ত্রী জন্মদিনে এসে খাইয়ে দিচ্ছে হাতে করে কাকে, একটা মাদক পাচার চক্রে কিংপিনকে। পুলিশ কিন্তু পাল্টাচ্ছে, বুঝতে পারছেন? কিন্তু এখান থেকে পুলিশ আস্তে আস্তে ঘোরা শুরু হয়েছে। এতদিন এরা 15 বছর এদের কখনো ধরেনি, কেউ এদের কেশাগ্র স্পর্শ করেনি, আজ কিন্তু ধরেছে, কলকাতা অব্দি দিয়েছে। ভাইপোকেও ধরবে, কোনো চিন্তা নেই। ভাইপোকে অবশ্য দিল্লির পুলিশ ধরবে, কোনো চিন্তা নেই। পরিবর্তন যে আসছে এটা ভালোই বোঝা যাচ্ছে। ধন্যবাদ সজল দা। সজল ঘোষ বিজেপি নেতা, তার প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন। বলছেন পুরো তার যে অভিযোগ, যে পুরো যোগ সাজসই রয়েছে। এবার মন্ত্রী সাবিনা ইয়াসমিন তার বক্তব্য শোনাবো, কারণ একটি ছবি যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তিনি কেক খাওয়াচ্ছেন এই ধৃতকে। শুনুন। ওটা কিছু ব্যাপার নয়, ও কেক খাওয়ানো মানে তখন মনে হয় দিদির জন্মদিনে, দিদির মমতা ব্যানার্জির মনে হয় দিদির যে জন্মদিন ছিল, ওরা সবাই অর্গানাইজ করেছিল। আমি ঠিক জানতামও না ওনার ব্যাপার। এবার অনেকেই অনেক মানে কেক কাটে, কে জেনে বসে আছে কে মাদক পাচারকারীর সঙ্গে যুক্ত আর কে কার সঙ্গে যুক্ত। যে যুক্ত তার বিরুদ্ধে অ্যাকশন হবে। আমাদের সরকারই নিচ্ছে, আমাদের সরকারই তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। এটা বিজেপির বলার মানে অত ভাবভঙ্গি করে বলার কোনো দরকার নেই। এনারুল শেখ সমস্ত রকম সন্ত্রাসবাদী দেশবিরোধী কাজে যুক্ত এবং প্রচুর প্রচুর টাকার মালিক। তাদের সঙ্গে মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলার অন্যান্য নেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক আমরা প্রেসের মাধ্যমে ছবিতে দেখেছি। তাদের পার্সোনাল ঘরে তারা তাদেরকে কেক খাওয়াচ্ছে, এই ছবি আমাদের কাছে আছে। স্বাভাবিকভাবে যদি ব্যক্তিগত সম্পর্ক না থাকে তাহলে তো এই পর্যায়ে ছবি আসবে না। মাদক পাচারে এক তৃণমূল নেতার জড়িত থাকার অভিযোগ সামনে আসছে এবং তিনি মন্ত্রী ঘনিষ্ঠ, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিল আত্রেই। এবার দেখাবো এক গৃহস্থের বাড়িতে চুরির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। ঘুষ করার ঘটনা এটা। এই মুহূর্তে মনোতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মনোতোষ, কি অভিযোগ সামনে আসছে, এখনো পর্যন্ত কি খবর পাচ্ছি আমরা? দেখো, ঘুষখোরা পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা, তৃণমূলের সভাপতি হাই মল্লিক, তার বিরুদ্ধে অভিযোগে তিনি ওই ওয়ার্ডেরই এক পোস্ট অফিস কর্মীর বাড়িতে শনিবার রাতে চুরি হয় এবং সেই চুরির ঘটনায় তার নাম সামনে এসছে এবং চুরি ঘটনা পুলিশ তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকেই তাকে জেরা করে জানতে পারা যায় হাই মল্লিকের নাম এবং হাই মল্লিক তাকেও পুলিশ গ্রেপ্তার করেছে। এবং এই ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ 14 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তিনি সভাপতি হাই মল্লিক, এবং তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠায় কিন্তু স্বাভাবিকভাবেই শাসক দলের নেতা, তার বিরুদ্ধে অভিযোগ ওঠা কিন্তু এলাকায় চাঞ্চল্য যদিও তৃণমূলের ওই ঘুষখোরা পৌরসভা এলাকা যিনি দায়িত্ব রয়েছে তিনি যেটা জানাচ্ছেন যে হাই মল্লিক দায়িত্বে ছিলেন, কিন্তু নতুন কমিটি এখনো গঠন হয়নি, তাই এই মুহূর্তে তার কোনো দায়িত্ব নেই। কিন্তু একজন দায়িত্বশীল তৃণমূল নেতা, তার বিরুদ্ধে কিভাবে এই অভিযোগ ওঠে এই নিয়ে কিন্তু ঘুষখোরা পৌরসভা এর মধ্যে সরগরম রয়েছে। এই মুহূর্তে তুমি আমাদের সঙ্গে থাকো। আমি যে খবরের দিকে নজর রেখেছি, আমরা গৃহস্থের বাড়িতে চুরির অভিযোগে গ্রেফতার এবার তৃণমূল নেতা, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ঘুষখোরায় কম্বল এমন অভিযোগ, শুধু তাই নয়, গৃহস্থের ঘর থেকে গয়না লুঠেরও অভিযোগ রয়েছে।
শেষে চুরি করে গ্রেফতার তৃণমূল নেতা। ঠিক আছে। আর এই মুহূর্তে আইপ্যাক সংক্রান্ত খবর দেব, কারণ আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রী সহ পুলিশ কর্তাদের বিরুদ্ধে 22টি ধারায় মামলা করেছে ইডি। ভাবুন, মুখ্যমন্ত্রীর নামে তার বিরুদ্ধে 22টি ধারায় মামলা করেছে ইডি এবং পুলিশ কর্তারাও এই 22টি ধারার মধ্যে অভিযুক্ত হিসেবে রয়েছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী, ডিজিপি, সিপির বিরুদ্ধে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, 22টি ধারায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছে ইডি, ঠিক কি ধারা রয়েছে? কারণ গতকাল আমরা জানতে পেরেছিলাম বারবার ডাকাতির অভিযোগটা ভীষণভাবে সরব হচ্ছিল ইডি। দেখো, যে খবর আমরা পাচ্ছি যে এই মামলার যখন শুনানি হবে সেই সময় রাজ্য সরকারের তরফ থেকে এর পাল্টা অবস্থান কি হবে সেই বিষয়টি স্পষ্ট হবে। কিন্তু আপাতভাবে যে অভিযোগগুলো এই মুহূর্তে সামনে আসছে তাতে বলা হচ্ছে যে স্বয়ং মুখ্যমন্ত্রী এবং তার পাশাপাশি তার সঙ্গে নগরপাল এবং ডিজি তারা প্রত্যেকে ছিলেন এবং তারাই যাবতীয় তথ্য প্রমাণ তারা হাতিয়ে নেন। এর পাশাপাশি যে অভিযোগ যে পঞ্চনামা রেকর্ড করা হয় সেই পঞ্চনামা রেকর্ড করার সময় বাধা দেওয়া হয় এবং তাদেরকে ভয় দেখিয়ে পঞ্চনামা সঠিকভাবে রেকর্ড করতে দেওয়া হয়নি। এর পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার মোট 22টি ধারায় যে অভিযোগের কথা বলা হচ্ছে, এর মধ্যে অন্যতম গুরুতর যে ধারা তাতে বলা হচ্ছে যে সশস্ত্র অবস্থায় পুলিশ আধিকারিকরা এসেছিলেন। ফলত ইডির আধিকারিকরা যারা সেখানে তল্লাশি চালাচ্ছিলেন তাদের জীবনহানির আশঙ্কা ছিল এবং সেই কারণেই কিন্তু ডাকাতির ধারা এক্ষেত্রে দেওয়া হয়েছে এবং কোর্টকে স্পষ্টভাবে বলা হয়েছে যে এক্ষেত্রে কড়া পদক্ষেপ করতে প্রতীক জৈনের বাড়ি থেকে যে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে যাওয়া হয়েছে তার প্রত্যেকটা তথ্য প্রমাণ ফেরত দিতে হবে এবং ডিজিটাল এভিডেন্স যাতে কোনোভাবে ট্যাম্পার করা না হয়, ক্লোন করা না হয়, কোনো রকম কপি করা না হয় সেই সংক্রান্ত নির্দেশও যেন দেওয়া হয়। আরেকটি চাঞ্চল্যকর বিষয় রয়েছে, এই মামলাতে যা খরচ হবে সেই যাবতীয় খরচ যাতে মুখ্যমন্ত্রী এবং শীর্ষ আধিকারিকদের উপর আরোপ করা হয়, সুপ্রিম কোর্টকে সে ব্যাপারেও নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে এই পিটিশনে। ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। সহ অন্যান্যদের বিরুদ্ধে যেখানে 5 জন ছিলেন তারা ডাকাতি করতে গেছিল এই ধরনের মামলা দিয়েছে। মুখ্যমন্ত্রী এবং তার যে দলবল, এই 4-5 জনের দলবল, তার মধ্যে হয়তো আমাদের পুলিশের ডিজিও ছিলেন, নন্দিনী চক্রবর্তী হয়তো ছিল, তারা কিন্তু রীতিমতো থ্রেড দিয়ে সেই সমস্ত জিনিস নিয়ে এসেছেন। এটাকে তো আইনের ভাষায় ডাকাতিই বলে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এতদিন পর্যন্ত সবাই চোর চোর বলতো, প্রমোশন হয়েছে আজকে সংক্রান্তির দিনে তার এই প্রমোশনের জন্য চোর থেকে তিনি ডাকাত হয়েছে। ডাকাত ভারতবর্ষের একটি সংস্থাই বলছে যে মুখ্যমন্ত্রী ডাকাত এবং কোর্টে যাচ্ছে বিষয়টি। যে ইডির বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তাতে স্থগিতাদেশের আবেদন জানিয়েছে, সেটা আইনই বলছে স্থগিতাদেশ হওয়ার কথা। নাহলে তো ইডি কোথায় তদন্তই করবে না, তাহলে ইডি সিবিআই তুলে দেওয়া উচিত, রাখাই উচিত না ইডি সিবিআই। রাজ্যের পুলিশ যা ইচ্ছে তাই করবে, কয়লা পাচার করবে, কয়লার টাকা ভাইপোর কাছে পৌঁছে দেবে গাড়িতে করে, পুলিশের গাড়িতে করে। আমরা তো সেই দৃশ্যও দেখেছি একসময়। ইডিকে এইসব করতে তো ওপর থেকে চাপ দিচ্ছে, তাই ইডি বাধ্য হয়ে এইরকম সব লিখছেন বা মামলা করছেন। কোনো অসুবিধা তো নেই, কারণ ইডিকে তার আগে তো অনেক প্রশ্নের জবাব দিতে হবে। কোন মামলার প্রেক্ষিতে তারা আইপ্যাকে গিয়েছিল? প্রতীক জৈনের বাড়িতে একদম সকালে গিয়েছিল কেন? যদি মানি লন্ডারিং এর কেস হয় আইপ্যাকের বিরুদ্ধে, তাহলে তাদের 3 জন ডাইরেক্টরের কাছেই তো যাওয়ার কথা।